প্রতিদিনের মতন ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছিলাম রুমে। এসে রুমটা একটু গুছিয়ে নিলাম। আজকের ভিডিওটা গতকালের, মানে 29 এপ্রিল বুধবারের। আর আমাদের এখানে গতকাল ভোট ছিল। ভোট দিতে যাওয়ার একটা তাড়া আছে। তার উপর আমার 2 হেল্পিং হ্যান্ডই মঙ্গলবার থেকে ছুটিতে। বুঝতেই পারছো তোমরা কত তাড়াই রয়েছি। রান্না করব, স্নান করব, তারপরে ভোট দিতে যাব। তাই কোনো রকম টাইম ওয়েস্ট না করে সোজা রুমটা গুছিয়ে চলে এসেছিলাম রান্না করতে। আমার হাজবেন্ডের খুব ইচ্ছে হয়েছিল যে মাংস দিয়ে পালং শাক খাবে। তো ইচ্ছে যখন হয়েছে তো ভাবলাম যে পালং শাক মাংসটাই করে ফেলি। আর মাংসটাকে ছোট ছোট করে কেটে যেভাবে আমরা মাংস রান্না করি সেইভাবেই ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পালং শাক আর আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে একটা সিটি দিয়ে দিতে একদম পালং শাক আর মাংস রেডি হয়ে গেছিল। মাংসটা রেডি করে একদিকে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই রায়তাটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। মানে সপ্তাহে বোধহয় 5 দিন আমাকে এই রায়তাটা বানাতে হয় সবার জন্য আর কি। যেহেতু টক দই খাওয়া খুবই ভালো, প্রত্যেকেরই আমাদের টক দই খাওয়া উচিত। তো এখানে আমি 3 চামচ টক দই নিয়েছিলাম, আর শসাটা গ্রেট করে নিয়েছিলাম, পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম, আর ধনেপাতা আর টমেটো সব ছোট ছোট করে কেটে নিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। খুব ভাল লাগে রায়তাটা খেতে, টক ঝাল মিষ্টি সবকিছুই থাকে আর কি। সেই জন্য আমি যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি অল্প একটু মিষ্টি দিয়েছি। তোমাদের যদি কারো অসুবিধা থাকে তোমরা মিষ্টিটা স্কিপ করে যাবে। তারপর আমি এতে দিলাম একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো, আর একটু দেব গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এতে বেশ ঝাল ঝাল একটু ব্যাপার থাকে, তো বেশ ভালো লাগে খেতে। তাহলে চলো এবার এটাকে খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিই। ইয়াম্মি ইয়াম্মি রায়তা একদম রেডি, শুধু খাবার অপেক্ষায়। তাহলে চলো মাংসটা এবার একটা পাত্রে ঢেলে নিই। লাঞ্চ মোটামুটি রেডি। আজকে কোনো ঝামেলায় যায়নি। মাংস আর রায়তা আর রাত্রের কুঁদরি আলু ভাজা আছে, সেটাকে খাওয়ার সময় গরম করে নেব। এখন স্নান করে ভোট দিতে যাব। ভোট দিয়ে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। বিকেলের দিকে আমরা সবাই চলে এসেছিলাম কাকলি আর সন্দীপ দাদের বাড়িতে। দারুণ এনজয় করেছি। পরের পার্টে ফুল ভিডিও থাকবে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।